প্রাইস অ্যাকশনের প্রথম টপিক হচ্ছে ট্রেন্ড, ঠিক আছে। অ্যাটলিস্ট 3 গুণ আমাদের নিচের শ্যাডোটা থাকতে হবে, বুঝতে পারছেন? তাইলেই আপনি 100% কনফার্ম যে এটা আমাদের হ্যামার ক্যান্ডেলস্টিক। কালার ডাজেন্ট ম্যাটার। এটা যদি আমাদের রেড কালারেরও হ্যামার হইতো, মেন কথা হ্যামার হইতে হবে, কালার রেড ক্যান্ডেলের হইলো না গ্রিন ক্যান্ডেলের হইলো সেটা ম্যাটারই করে না। যত কিছুই আপনি ট্রেডিংয়ে শিখেন না কেন, ট্রেডিংয়ে কিন্তু কোনো কিছুই 100% কাজ করে না, এটা কি জানেন? সো আমাদের যে সবসময় ইনভার্টেড হ্যামার কাজ করবে এরকম না। সো যে কারণে আমাদের এই কনফার্মেশনের সিস্টেমটা বানানো হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আশা করি ভিডিওর থাম্বনেল এন্ড টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকের ভিডিওটা কোন টপিকে। এন্ড হ্যাঁ, আমি কিন্তু এর আগেও আপনাদের বলছি আমাদের প্রাইস অ্যাকশন অ্যাকচুয়ালি কিন্তু 4 প্রকার হয়। প্রাইস অ্যাকশন কয় প্রকার? 4 প্রকার। আমাদের প্রাইস অ্যাকশনের প্রথম টপিক হচ্ছে ট্রেন্ড, যেটা নিয়ে আমরা অলরেডি ক্লাস করাইছি। অ্যান্ড দ্বিতীয় টপিক হচ্ছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। অ্যান্ড আমাদের তৃতীয় টপিক যেটা, সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। তৃতীয় টপিক হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। সো এর আগে আমাদের যে প্রথম দুইটা টপিক আছে, আমাদের ট্রেন্ড অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা নিয়ে কিন্তু অনেকগুলো ক্লাস আমাদের অলরেডি করানো আছে। অ্যান্ড আজকে আমাদের প্রাইস অ্যাকশনের 3 নাম্বার টপিক আমরা যেটা করাবো সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুঝতে পারছেন? সো সবাইকে সাজেশন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আবার 3 প্রকার। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আবার কি? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে আমরা কি বুঝি? দেখেন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে যে কোনো একটা ক্যান্ডেল নিয়ে গঠিত যে প্যাটার্নটা, সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। একইভাবে আমাদের দ্বিতীয় যে টপিকটা, মানে 2 নাম্বার যে প্রকারটা, সেটা হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কিভাবে হয়? আমাদের 2টা ক্যান্ডেল নিয়ে গঠিত যে প্যাটার্নটা, সেটাই হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। একইভাবে 3 নাম্বার যে প্রকারটা, সেটা হচ্ছে আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। জি হ্যাঁ, 3টা ক্যান্ডেল নিয়ে যে প্যাটার্ন গঠিত হয় সেটাই আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। অ্যান্ড আমাদের সিঙ্গেল, ডাবল, ট্রিপল এই 3টা টপিকের ভিতরে অনেকগুলো প্যাটার্ন আছে। সো আমরা একদিনে যদি আপনাকে সব শিখাই, আপনারা কিন্তু বুঝে উঠতে পারবেন না, গুলায় ফেলবেন, ঠিক আছে। সো আমরা আমাদের যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এটার উপরে 2টা ক্লাস নিব, তারপরে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর 2টা ক্লাস নিব, অ্যান্ড ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর 2টা ক্লাস নিব। অ্যান্ড আমাদের 2 দিন পর পরই কিন্তু একটা করে ক্লাস আসবে। তো সবাইকে আমার সাজেশন, প্রত্যেকটা ক্লাস করবেন। যাই হোক, আজকের ক্লাসে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে প্রথম পার্ট, মানে আজকের ক্লাস, এটাতে আমরা আপনাকে টোটাল চারটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আমি আপনাকে শিখাবো। কয়টা? 4টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। অ্যান্ড হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে বলি, আমাদের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এগুলোতে ট্রেড করার একটা সিস্টেম আছে, ঠিক আছে। তো একটা কনসেপ্ট আছে, আমি আপনাকে জাস্ট ওই কনসেপ্টটা শিখিয়ে দিব, বুঝতে পারছেন? আমি জাস্ট আপনাকে ওই কনসেপ্টটা শিখিয়ে দিব। অ্যান্ড ওই সেম কনসেপ্ট দ্বারা আমরা সিঙ্গেল বলেন, ডাবল বলেন, ট্রিপল বলেন, এই 3টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নই হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট একটা কনসেপ্ট যদি আপনি বুঝে যান, ওই একটা কনসেপ্ট দ্বারা আমরা সবগুলোতে আমরা ইজিলি বুঝে যাব, ঠিক আছে। সো আজকের ভিডিওতে আমরা সেই কনসেপ্টটাই শেয়ার করবো অ্যান্ড 4টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে শিখাবো। অ্যান্ড আমার সাজেশন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। নাম মনে রাখার মূলত মেইন টার্গেট আমাদের না, আমরা জাস্ট প্যাটার্নের কনসেপ্ট অ্যান্ড প্যাটার্নের শেপটা বুঝবো, ঠিক আছে। তো এটা আমাদের হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখন এটার নাম হ্যামার কেন, এটা যদি আমি আপনাদের সুন্দরভাবে এক্সপ্লেন করি, দেখেন, মূলত আমাদের এই ক্যান্ডেলের যে বডিটা, এই ক্যান্ডেলের বডি কোনটা? এই যে এটা হচ্ছে এই ক্যান্ডেলের বডি। এই ক্যান্ডেলের যে বডিটা শেপ হচ্ছে আমাদের একটা হ্যামারের মাথার সাইজের মতো, মানে একটা হাতুড়ির যে মাথা থাকে না, হাতুড়ির মাথার মতো, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট রিজন। অ্যান্ড আমাদের এই ক্যান্ডেলটাতে নিচের দিকে, মানে লোয়ার শ্যাডো, যেটা নিচে যে শ্যাডোটা থাকে, সেই শ্যাডোটা অনেক বড় থাকে, মানে হাতুড়ির ডান্ডার মতো। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুঝতে পারছেন? এখন লজিক্যালি আমরা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে চিনবো সেটা যদি আমি আপনাকে এক্সপ্লেন করি, জাস্ট আপনারা একটু ভালোভাবে দেখেন। তো ফার্স্ট অফ অল আমাদের একটা বডি থাকবে যেটা শেপ এরকম টাইপের হবে। এখন একটু বড় ছোট কিন্তু হইতে পারে, ঠিক আছে, একটু বড় ছোট আমাদের হবে, অবশ্যই স্বাভাবিক। সো আমাদের এই যে হ্যামার ক্যান্ডেলস্টিকের যে বডিটা থাকবে, এই বডির 3 গুণ আমাদের নিচের দিকে শ্যাডো থাকতে হবে। মানে আমার কথাটা সিম্পলি বুঝেন, আমরা এই যে হ্যামার ক্যান্ডেলস্টিকের যে বডিটা আমরা দেখব, এই যে বডিটা, এই বডির 3 গুণ আমাদের নিচের দিকে শ্যাডো থাকবে। অ্যান্ড আমাদের নিচের শ্যাডো কোনটা? এই যে এইটা। তো আমরা যদি একটু হিসাব করি, আমাদের নিচের দিকে শ্যাডোটা যদি আমরা একটু সুন্দরভাবে দেখি, দেখেন আমাদের দেখেন এখান থেকে যদি ধরি, হ্যাঁ দেখেন 3 গুণ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। অ্যান্ড 4 গুণও যদি থাকে তাও সমস্যা নাই, 5 গুণও যদি থাকে তাও সমস্যা নাই, বাট অ্যাটলিস্ট 3 গুণ আমাদের নিচের শ্যাডোটা থাকতে হবে, বুঝতে পারছেন? তাইলেই আপনি 100% কনফার্ম যে এটা আমাদের
হ্যামার ক্যান্ডেলস্টিক। তো আমরা কিভাবে বুঝলাম হ্যামার ক্যান্ডেলস্টিক আমরা কিভাবে চিনবো? জাস্ট বেশি কিছু না, একবারে সিম্পল একটা কনসেপ্ট। সেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিকের যে বডিটা থাকবে সেই বডির 3 গুণ আমাদের নিচের শ্যাডোটা থাকবে, অ্যান্ড উপরে একটু বড় শ্যাডো থাকতে পারে বা একদম অল্প শ্যাডো থাকতে পারে, সেইটা ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? তো আমরা হ্যামার কিভাবে চিনে সেটা কিন্তু সুন্দরভাবে বুঝে ফেললাম। তো একইভাবে আমরা আমাদের বাম পাশে, আমাদের এই পাশে যে আমরা প্যাটার্নটা দেখতেছি, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। ঠিক আছে? এখন আপনি আমাকে বলতে পারেন এই দুইটা প্যাটার্নের ভিতরে ডিফারেন্সটা কোথায়? এটাকেও আপনারা হ্যামার বলতে পারেন, এটাকেও আপনারা হ্যাঙ্গিং ম্যান বলতে পারেন। সো এটা হ্যাঙ্গিং ম্যান আমরা কেন বলতেছি সেটা আপনারা একটু পরে বুঝবেন। ধরে নেন দুইটাই হ্যামার, দুইটাই হ্যাঙ্গিং ম্যান। বুঝতে পারছেন? তো হ্যামার ক্যান্ডেলস্টিক কিভাবে চিনবেন সেটা আমরা বুঝলাম। এখন আমাদের একটা কনসেপ্ট আছে, ঠিক আছে? একটা সিম্পল একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আমরা বুঝবো। বুঝতে পারছেন? তো কনসেপ্ট হচ্ছে এই যে যতগুলো প্যাটার্ন, এই যে প্রথম প্যাটার্নটা আমি আপনাকে শেয়ার করলাম, এখন থেকে এরপরে আমি যতগুলো প্যাটার্ন আমি আপনাকে শিখাবো, প্রত্যেকটা প্যাটার্নে ট্রেড করার একটা কনসেপ্ট আছে। এখন একটা মার্কেট ধরেন এইভাবে 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 চলতেছে, বুঝছেন? এখন একটা মার্কেটের ধরেন এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমাদের একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে? এই জায়গাটাতে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, আমি বলবো 1%ও কিচ্ছু কাজ আপনার করবে না। কেন করবে না? দেখেন এই যে যতগুলো প্যাটার্নই আমি আপনাকে শিখাবো, এগুলো কাজ করার একটা পজিশন আছে। জি হ্যাঁ, কিছু নির্দিষ্ট পজিশন আছে, যেই পজিশনগুলোতেই আমাদের এই প্যাটার্নগুলো কাজ করে। বুঝতে পারছেন? জাস্ট কিছু নির্দিষ্ট পজিশন আছে, সেই পজিশনগুলোতেই কাজ করবে। এছাড়া আর যে কোনো জায়গায় হোক আমাদের এই প্যাটার্নগুলো একদমই কাজ করবে না। ঠিক আছে? তো এই যে হ্যামার ক্যান্ডেলস্টিকটা আমরা যখনই একটা ডাউন ট্রেন্ডের মার্কেট চলতেছে, সাপোজ একটা ডাউন ট্রেন্ডের মার্কেট আমাদের এখানে চলতেছে, অ্যান্ড একটা ডাউন ট্রেন্ডের এখানে আমাদের একটা হ্যামার ক্যান্ডেলস্টিক হয়েছে, ধরেন এখানে আমাদের একটা হ্যামার ক্যান্ডেলস্টিক হয়েছে, বুঝছেন? তো একটা ডাউন ট্রেন্ডে যখন আমাদের একটা হ্যামার ক্যান্ডেলস্টিক হয়, তখন এই হ্যামারটার কারণে আমাদের ট্রেন্ড রিভার্স হয়ে যায়। ঠিক আছে? তো আমাদের যতগুলো প্যাটার্ন আছে, এই প্যাটার্নের কনসেপ্টটা কি? এই প্যাটার্নের কনসেপ্টটা ডাউন ট্রেন্ডে যখন আমাদের এই প্যাটার্নটা হবে, তখন আমাদের সেই ট্রেন্ডটা রিভার্স করে আপে চলে যাবে। তার মানে এগুলো আমাদের রিভার্সাল প্যাটার্ন ধরতে পারেন। ঠিক আছে? তো যতগুলো প্যাটার্নই শেখাবো সবগুলো সেম। কনসেপ্টটা কি? আমাদের যদি এইখানে হয়, কোনো কাজেরই না, এইখানেও যদি হয় কোনো কাজের না, আমাদের একটা ডাউন ট্রেন্ডের যে লো আছে, মানে একটা মার্কেটের যে লো আছে, ওইখানে যখনই একটা হ্যামার হবে তখনই আমাদের মার্কেটটা রিভার্স করে ফেলবে। ঠিক আছে? একইভাবে আমাদের যে হ্যাঙ্গিং ম্যানটা যখন আপ ট্রেন্ডে, মানে হ্যাঙ্গিং ম্যান বুঝাইতেছি, মানে আপ ট্রেন্ডের এক্সাম্পল যখন দিব তখন আমি হ্যাঙ্গিং ম্যান উচ্চারণ করব, আর ডাউন ট্রেন্ডের এক্সাম্পল দিলে হ্যামার উচ্চারণ করব। মূলত দুইটা সেম জিনিস, বাট তারপরেও দেখেন আবার একইভাবে আমাদের একটা আপ ট্রেন্ডের টপে, এখন আপ ট্রেন্ড তো এইখানে যদি আমাদের একটা হ্যামার হয় তাহলে কিন্তু হবে না। একটা মার্কেট ধরেন এইখানে টপ বানাইছে, টপ তো বুঝেন, এর আগের ক্লাসগুলো তো করছেন। তো ধরেন একটা মার্কেটের টপে যখন একটা হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান হয়, একইভাবে আমাদের ওইখান থেকে মার্কেট আপ ট্রেন্ড থেকে রিভার্স করে ডাউনে এসে পড়ে। বুঝতে পারছেন? এখন মেইন কথা হচ্ছে আপনারা বলতে পারেন আপ ট্রেন্ডে অবশ্যই আমাদের লাল কালারের হইতে হবে, আর ডাউন ট্রেন্ডে আমাদের সবুজ কালারের হইতে হবে, বাট না, একটা কথা মাথায় রাখবেন, আমি যতগুলো প্যাটার্নই আপনাকে শিখাইতেছি, এইগুলা সবগুলো প্যাটার্নের ভিতরে কালার ডাজেন্ট ম্যাটার, জাস্ট প্যাটার্নের শেপটা ম্যাটার করে। এখন এটা যদি লাল কালারেরও হয়, মানে রেড ক্যান্ডেলও হয়, রেড হ্যামারও হয়, তারপরেও আমাদের ডাউন ট্রেন্ডে যদি রেড হ্যামার হয় তারপরেও মার্কেট রিভার্স করে আপে যাবে। একইভাবে আমাদের আপ ট্রেন্ডেও যদি গ্রিন হ্যামার হয় তাহলেও মার্কেট রিভার্স করে ডাউনে যাবে। ঠিক আছে? সো একটা মার্কেটের বটম তো চিনেন, খালি আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড কিন্তু ম্যাটার করে না, মার্কেটের বটম ম্যাটার করে, মার্কেটের বটম অ্যান্ড মার্কেটের হাই। ঠিক আছে? এখন আপ ট্রেন্ড তো নর্মালি হচ্ছে এতটুক জেগেছে, এটাও কিন্তু আপ ট্রেন্ড। ঠিক আছে? আপ ট্রেন্ড না, একটা মার্কেটের বটমটা কি? একটা মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যায়, একটা নির্দিষ্ট লেভেল থেকে যখন উঠা শুরু করে, মানে সর্বোচ্চ নিচে যেই লেভেলটাতে যায়, ওইটাকে আমরা মার্কেটের বটম বলবো। আশা করি বুঝতেছেন। তো আমাদের কনসেপ্টটা আমরা ক্লিয়ার। আমাদের কনসেপ্টটা হচ্ছে আমাদের যতগুলো ক্যান্ডেলস্টিক আমি শিখাবো, সবগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্নই যখন আমাদের ডাউনে হবে, একটা বটমে হবে, তখন সেটা রিভার্স করে আপে চলে যাবে। একইভাবে যখন সেটা টপে হবে, মার্কেটের টপ মানে হাইয়ের মধ্যে যখন হবে, ওটা রিভার্স করে ডাউনে আসবে। অ্যান্ড আরেকটা জিনিস আমরা কি শিখলাম, সেটা হচ্ছে আমাদের কালার ম্যাটার করে না। অ্যান্ড হ্যাঁ, এই দুইটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বা হ্যামার বলতে পারি, তবে আমার মতে একটু মাথা ফ্রেশ থাকার জন্য হ্যাঙ্গিং ম্যান, যখন উপরে হ্যামার হবে ওটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বলবো, আর নিচে হ্যামার হইলে ওটাকে আমরা হ্যামার বলবো। বুঝতে পারছেন? অ্যান্ড আরেকটা কথা, এই হ্যাঙ্গিং ম্যান নামটা কেন? হ্যাঙ্গিং ম্যান নামটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে, আপনারা জানেন যীশু খ্রিস্টর কথা, যীশু খ্রিস্টকে কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে প্যারাত দিয়ে মূলত বাইন্ধা রাখা হয়, মানে এইভাবে ঝুলিয়ে রাখা হয়, যে কারণে এটাকে হ্যাঙ্গিং মানে ঝুলন্ত ব্যক্তি হিসেবে বলে আর কি, জাপানিজদের নাম। বুঝতে পারছেন? মূলত অ্যাকচুয়ালি দুইটা সেম, একবারে সেম জিনিস। জাস্ট আপনারা কনসেপ্টটা বুঝলেন আশা করি।
যাই হোক, এই ক্লাসটা কিন্তু এখনো অনেকটুকু বাকি আছে। আমার সাজেশন সবাই দয়া করে ক্লাসটা সম্পূর্ণ করবেন, এখনো অনেক কিছু শেখা বাকি আছে, অনেকগুলো প্যাটার্ন বাকি আছে। ঠিক আছে, তো আমাদের অ্যাকচুয়াল কনসেপ্টটা হচ্ছে একটা মার্কেটের বটমে যখন প্যাটার্নগুলো হবে তখন সেটা রিভার্স করে আপে যাবে, একটা মার্কেটের টপে যখন প্যাটার্নগুলো হবে সেটা রিভার্স করে ডাউনে আসবে। এখনও অনেক কোয়েশ্চেন আপনাদের মাথায় লুকায় আছে, সেগুলো হচ্ছে এখন কিভাবে আমরা ট্রেড করব, কেমনে কি আমরা মার্কেটে দেখব, সব কিছু এক্সাম্পল আকারে আমি শেয়ার করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল যতগুলো প্যাটার্নই আমি আপনাদের দেখাবো এগুলোর কালার ম্যাটার করে না। ঠিক আছে, জাস্ট পজিশন ম্যাটার করবে কোথায় হয়েছে। অ্যান্ড হ্যাঁ, আমাদের মার্কেটের মাঝখানে যদি হয় তাহলে কিন্তু কিছু হবে না। ঠিক আছে, তো জাস্ট কনসেপ্টটা আপনারা বুঝলেন। অ্যান্ড এটা হ্যামার ক্যান্ডেলস্টিক, এই হ্যামার ক্যান্ডেলস্টিক কেমনে সেটা তো আপনারা চিনলেন। তো এখন একটা এক্সাম্পলে আমি আপনাদের নিয়ে যাই, একবারে সুন্দরভাবে আরও ভালো মতো বুঝতে পারবেন। দেখেন, আমি যেটা আপনাদের বলছিলাম, একটা ডাউন ট্রেন্ডে যখন একটা হ্যামার ক্রিয়েট করে, ডাউন ট্রেন্ডে, তো এখানে আমাদের এক্সাম্পল অনুযায়ী মার্কেট কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ডে চলতেছে। ঠিক আছে, মার্কেট কি ওভারঅল ডাউন ট্রেন্ডে চলতেছে। তো এখানে আমরা যদি দেখি, ওয়েট, এখানে যদি দেখেন এখানে আমাদের একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। এখন এটা হ্যামার ক্যান্ডেল আমি কিভাবে চিনবো? ফার্স্ট অফ অল এই ক্যান্ডেলের যে বডিটা আছে এটা হচ্ছে আমাদের শ্যাডো, এই বডিটা যে থাকবে এই বডির 3 গুণ আমাদের নিচে শ্যাডোটা থাকবে। তো আমরা একটু হিসাব করি, তো হ্যাঁ আমাদের 3 গুণ কিন্তু হয়ে যায়। তার মানে এটা কি আমরা কনফার্ম যে এটা একটা হ্যামার ক্যান্ডেল স্টিক। অ্যান্ড এটা আমাদের কোথায় হয়েছে? একটা মার্কেটের বটমে হয়েছে, মানে এই জায়গা থেকে মার্কেটটা উঠা শুরু করছে। ঠিক আছে, তার মানে এটা আমাদের মার্কেটের বটম, মানে মার্কেটের ডাউন ট্রেন্ডের বটমে আমাদের একটা হ্যামার দেখতে পাইছি। তার মানে কি এখন ট্রেন্ড রিভার্স করবে। তো এখনও অনেক কোয়েশ্চেন আপনাদের থাকতে পারে যে ট্রেন্ড কিভাবে রিভার্স করবে, আমরা ট্রেড কিভাবে করব। এখন আরেকটা সিম্পল কনসেপ্ট আপনারা শিখেন, এই সেম কনসেপ্টগুলো সবগুলো প্যাটার্নে আমাদের কাজ করবে। তো আমরা অ্যাট ফার্স্ট আমাদের কনফার্মেশন হচ্ছে ডাউন ট্রেন্ডে বটমে একটা হ্যামার। অ্যান্ড হ্যাঁ, এটা আমরা পাইয়া গেছি। অ্যান্ড একইভাবে আমরা কি করব, একটা কনফার্মেশনের আমাদের দরকার হবে। জি হ্যাঁ, কনফার্মেশনের দরকার হবে। সো ডাউন ট্রেন্ডের বটমে আমাদের একটা হ্যামার ক্রিয়েট করছে। অ্যান্ড তারপরে আমরা দেখব যে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল লাগবে। হ্যাঁ, তারপরে আমাদের কি লাগবে? তারপরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল লাগবে। অ্যান্ড ওই গ্রিন ক্যান্ডেলটা যদি আমাদের যে হ্যামারটা আছে, ওই হ্যামারের যে হাইটা আছে, এই হ্যামারের হাইটা কোথায়? হাইগুলো তো আপনারা চিনেন, যারা আগের ক্লাস বেসিক ক্লাসগুলো করছেন তারা তো চিনেন। এখন আপনি যদি বেসিক ক্লাসগুলো না করে যদি এগুলো শিখতে আসেন তাহলে কিন্তু গুলে যাবেন, কিছুই শিখতে পারবেন না, কিছুই বুঝবেনই না। সো আগে বেসিক ক্লাসগুলো করে নেবেন। তো আমাদের এই ক্যান্ডেলস্টিকের হাই হচ্ছে এইটা। তো আমাদের যে হ্যামার ক্যান্ডেলটা থাকবে ওইটার হাই যখন নেক্সট ক্যান্ডেল ব্রেক করবে, আমাদের নেক্সট ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল দিছে এবং এটার হাই কিন্তু অলরেডি ব্রেক করছে অ্যান্ড এখানে ক্লোজিং দিছে। তার মানে আমরা কনফার্ম যে আমাদের প্যাটার্নটা কাজ করতেছে। দেখেন, কনফার্মেশন ছাড়া কিন্তু কিচ্ছু হয় না। ঠিক আছে, তো আমাদের কনফার্মেশনই এইটা যে আমাদের যে হ্যামার ক্যান্ডেলস্টিকটা আছে এটার হাইটা যখন আমাদের নেক্সট ক্যান্ডেল ব্রেক করবে তখন আমরা সুন্দরভাবে আমরা আপে ট্রেড করতে পারবো। কনসেপ্টটা ক্লিয়ার? কনসেপ্টটা বুঝতে পারছেন? একটা সোজা একটা সুন্দর একটা কনসেপ্ট। সেটা হচ্ছে যতগুলো প্যাটার্নই আমরা এখন দেখব মার্কেটে, সবগুলোর কাজ হচ্ছে ডাউন ট্রেন্ডের বটমে যখন হবে তখন সেটা রিভার্স করে আপে যাবে, আমরা আপে ট্রেড করব। আর আপে রিভার্স করবে সেটা কখন বুঝবো? এই যে কনফার্মেশনের পরে। তো কনফার্মেশনের সিস্টেমটা কি? কনফার্মেশনের সিস্টেমটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলের যে হাইটা আছে ওইটার হাই যদি নেক্সট ক্যান্ডেল ব্রেক করে আপে চলে যায়, শেষ। আমরা এই লেভেলটা থেকে আমরা আপে এন্ট্রি দিব। অ্যান্ড যদি এখানে বাই চান্স আমাদের কয়েকটা রেড ক্যান্ডেল দিয়ে একটু নিচে আসে তাইলে আমরা কি করব? যদি রেড ক্যান্ডেল দিয়ে নিচে আসে তাইলে আমরা ওয়েট করব, কনফার্মেশনের ওয়েট করব। কনফার্মেশনের ওয়েট কিভাবে করব? যখনই আমাদের এই হাইটা ব্রেক করবে হ্যামার ক্যান্ডেলের, একটু পরে ব্রেক করলো, হয়তো একটু পরে আর 2-3টা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দিয়া একটু পরে যায় না ব্রেক করলো, এই যে আরও 3-4 মিনিট পরে ব্রেক করলো, হ্যাঁ যখন ব্রেক করবে তখন আমরা ট্রেড করব। জাস্ট সিম্পল। আমরা দুইটা কনসেপ্ট শিখলাম। দুইটা কনসেপ্ট কি? একটা হচ্ছে আমাদের প্যাটার্নগুলো কাজ কিভাবে করে। প্যাটার্নগুলো কাজ করে হচ্ছে মার্কেটের টপে অ্যান্ড মার্কেটের বটমে। ঠিক আছে, অ্যান্ড দ্বিতীয় হচ্ছে আমরা কিভাবে ট্রেড করব সেটা শিখলাম। ট্রেড কিভাবে করব? আমাদের যে হাইয়ের কনফার্মেশনটা আছে এই কনফার্মেশন ব্রেক করার পরে আমরা ট্রেড করব। মানে আমাদের যে ক্যান্ডেলস্টিকটা থাকবে ওটার হাই ব্রেক করার পরে আমরা ট্রেড করব। জাস্ট সিম্পল দুইটা কনসেপ্ট। অ্যান্ড হ্যাঁ, আমি যতগুলো প্যাটার্নই আপনাকে শেখাবো এই দুইটা কনসেপ্ট দ্বারাই আমরা ট্রেড করব। অ্যান্ড আরেকটা জিনিস আমি আপনাদের মাঝখানে বলছিলাম, যে সেটা মনে আছে কিনা আমি জানি না, কালার ডাজেন্ট ম্যাটার। এটা যদি আমাদের রেড কালারেরও হ্যামার হইতো, মেন কথা হ্যামার হইতে হবে, কালার রেড ক্যান্ডেলের হইলো না গ্রিন ক্যান্ডেলের হইলো সেটা ম্যাটারই করে না। ঠিক আছে, এইখানে যদি রেড ক্যান্ডেল হইতো তারপরে যদি হাই ব্রেক করতো, সেম। এটা আমাদের কি
একইভাবে হ্যামার হিসেবে কাজ করবে, ঠিক আছে। সো ডাউন ট্রেন্ডের বটমে যেটা হবে সেটাকে আমরা হ্যামার বলবো, অ্যান্ড একইভাবে আপ ট্রেন্ডে যেটা হবে মানে আমাদের এই যে আপ ট্রেন্ডে এটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বলবো। এখন এই হ্যাঙ্গিং ম্যানের যে বিষয়টা, এখানে যদি আমাদের গ্রিন ক্যান্ডেল হইতো বা গ্রিন হ্যামার হইতো তাইলেও সেম কনসেপ্ট সেম। ও আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনাদের এখনও করা বাকি আছে, সেটা হচ্ছে এখন আপ ট্রেন্ডের যে ট্রেড করার সিস্টেমটা, জাস্ট যেই জিনিসটা আপনি শিখলেন ওইটারই জাস্ট উল্টা ভার্সন, ঠিক আছে। এখন দেখেন আমাদের এইটা ধরেন একটা আপ ট্রেন্ড চলতেছে, আপ ট্রেন্ড চলা অবস্থায় আমাদের এখানে একটা টপ বানাইছে, এই টপের এইখানে আমাদের একটা হ্যামার ক্রিয়েট হয়েছে। আগেই বলছি কালার ডাজেন্ট ম্যাটার, সো এটা গ্রিন হ্যামার হোক রেড হ্যামার হোক সেটা আমাদের দেখার বিষয়ই না, ঠিক আছে। তো আমরা আমাদের যখন আমাদের এই যে হ্যামারটা আছে, এই হ্যামারের যে লোটা আছে, এই হ্যামারের লো কোথায়, এই হ্যামারের লো হচ্ছে এইটা, লো হাই লো আশা করি চিনেন। সো এই হ্যামারের লো যখন নেক্সট ক্যান্ডেল ডাউনে এসে ব্রেক করবে, আবার ভাইবেন না এই হ্যামারের হাই ব্রেক করবে, হাই কিন্তু ব্রেক করবে না, এটা কিন্তু উল্টা, ঠিক আছে। সো এই হ্যামারের যে লোটা যখনই আমাদের নেক্সট ক্যান্ডেল ব্রেক করবে তখনই আমরা ডাউনের দিকে ট্রেড করব, বুঝতে পারছেন। এই হ্যামারের লো কোনটা, এই হ্যামারের লো হচ্ছে এইটা। এখন নেক্সট ক্যান্ডেল কিন্তু আমাদের এই হ্যামারের লোটা ব্রেক করতে পারে নাই, ঠিক আছে। তারপরের ক্যান্ডেলটা আমাদের ব্রেক করছে, অ্যান্ড তারপরের ক্যান্ডেলটা ক্লোজ দিছে কোথায়, এইখানে। তার মানে এরপরের ক্যান্ডেলটা যে ব্রেক করছে এইখান থেকে আমরা ডাউনে এন্ট্রি নিব। ট্রেড করার সিম্পল কনসেপ্ট। আপ ট্রেন্ডে যখন থাকবে আমাদের যে প্যাটার্নটা থাকবে, ওই প্যাটার্নের লো যখন ব্রেক করবে তখনই আমরা ব্রেক করার সাথে সাথে এন্ট্রি নিব ডাউনের দিকে। একইভাবে ডাউন ট্রেন্ডে যেটা থাকবে সেটা একইভাবে আমাদের যে মার্কেটের ওই প্যাটার্নের ক্যান্ডেলের যে হাইটা থাকবে, ওই হাইটা যখন ব্রেক করবে আপের দিকে এন্ট্রি নিব। আশা করি কনসেপ্ট যে আমাদের যে কনসেপ্ট সম্পর্কে আপনারা একবারে সুন্দরভাবে ক্লিয়ার, অ্যান্ড জাস্ট এই কনসেপ্টটা বুঝাইতেই আপনাদের একটু সময় লাগছে। এখন বাকি প্যাটার্নগুলা আপনার কাছে পানির মতো সহজ লাগবে, ঠিক আছে। তো আশা করি আপনারা এই যে অ্যাকচুয়াল কনসেপ্টটা, আমাদের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আপনি সুন্দরভাবে ক্লিয়ার। অ্যান্ড হ্যাঁ, আমাদের 1 নাম্বার যে প্যাটার্নটা ছিল সেটা আমরা ক্লিয়ার করছি, ঠিক আছে। তো আমি এখন নেক্সট প্যাটার্নে যাব, আপনারা কিন্তু কনসেপ্টটা বুঝছেন। আমি জানি এই যে নেক্সটে যে প্যাটার্নগুলো আমি আপনাকে শিখাবো ভাই, ওইগুলো একবারে পানির মতো আপনার কাছে সহজ লাগবে, ঠিক আছে। অ্যান্ড হ্যাঁ গাইস, আরেকটা কথা, অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করার ওয়ে খুঁজেন, যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইতেছেন তারা দেখেন ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে তাড়াতাড়ি জয়েন করেন, ওইখানে জয়েন করলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। কিন্তু আমাদের 2 নাম্বার যে প্যাটার্নটা সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার অ্যান্ড শুটিং স্টার, ঠিক আছে। তো ইনভার্টেড হ্যামার অ্যান্ড শুটিং স্টার আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আগেই বলছি যতগুলো নামই আমরা দেখতে পারবো সবগুলো নাম আমাদের জাপানিজরা দিছে। তো ফার্স্ট অফ অল ইনভার্টেড হ্যামার সম্পর্কে যদি বলি, ইনভার্টেড হ্যামার মানে কি? ইনভার্টেড হ্যামার মানে সেম জাস্ট হ্যামারটা উল্টা, বুঝতে পারছেন। আমাদের যে হ্যামারটা সেটার জাস্ট উল্টা ভার্সন, দ্যাটস ওয়াই এটাকে ইনভার্টেড হ্যামার বলা হয়, ঠিক আছে। তো এই ইনভার্টেড হ্যামার আমরা কিভাবে চিনব? ইনভার্টেড হ্যামার যে থাকবে, এটার যে বডিটা থাকবে এই বডিটাও সেম হ্যামারের মাথার মতো থাকবে, ঠিক আছে। অ্যান্ড জাস্ট বিষয়টা কোথায় চেঞ্জ, আমাদের ইনভার্টেড মানে আমাদের নর্মাল হ্যামারে আমাদের বডির নিচে শ্যাডো থাকে, মানে বডির 3 গুণ শ্যাডো নিচের দিকে থাকে, অ্যান্ড ইনভার্টেড হ্যামারে আমাদের বডির 3 গুণ শ্যাডো উপর দিকে থাকবে, জাস্ট এইটাই পার্থক্য। অ্যান্ড হ্যাঁ, মিনিমাম অবশ্যই 3 গুণ শ্যাডো থাকতে হবে, মানে বডির 3 গুণ থাকতে হবে আমাদের শ্যাডোটা। তো এখানে যদি আমরা হিসাব করি 1 2 3, মানে এটা তো বাদই, মানে 1 2 3, মানে এতটুকু যদি থাকে তাহলে আমাদের সুন্দরভাবে ইনভার্টেড হ্যামার হয়ে যেতেছে। আমি আগেই বলছিলাম এর চেয়ে যদি বড় হয় ডাজেন্ট ম্যাটার, বাট অ্যাটলিস্ট 3 গুণ থাকতে হবে। সো ইনভার্টেড হ্যামারটা আমরা ইজিলি চিনে ফেললাম, সুন্দরভাবে চিনলাম না, কারণ আমরা আগের ক্যান্ডেল স্টিকটা শিখছি। এখন শুটিং স্টারের কথায় যদি আসি ভাই, সেম জিনিস, আগেও বলছি শুটিং স্টার অ্যান্ড ইনভার্টেড হ্যামার অ্যাকচুয়ালি সেম, কোনো পার্থক্য নাই, জাস্ট এটার নাম ভিন্ন কেন, কারণ এটা আমাদের আপ ট্রেন্ডে হবে, আর আপ ট্রেন্ডে যখন হবে তখন আমরা ভিন্নভাবে উচ্চারণ করব, এইটাই জাস্ট পার্থক্য। অ্যাকচুয়ালি এটাকে আপনারা ইনভার্টেড হ্যামার বলতে পারেন, ঠিক আছে। তো এখন কথার মধ্যে কথা হচ্ছে সেম কনসেপ্ট, কালার ডাজেন্ট ম্যাটার, পজিশন ম্যাটার, বুঝতে পারছেন। সেম কনসেপ্ট, কালার ডাজেন্ট ম্যাটার, পজিশন ম্যাটার। অ্যান্ড ইনভার্টেড হ্যামার কীভাবে চিনবেন সেটা তো বুঝিয়ে দিছি। যাই হোক, তো এখন আমরা ইজিলি আমরা কিন্তু টপিকটা আগাইতে পারতেছি। ওকে, তো আপনারা এখানে ফটো দেখতেই পারতেছেন। তো এটা অ্যাকচুয়ালি একটা কোন ট্রেন্ড? এটা অ্যাকচুয়ালি একটা ডাউন ট্রেন্ড। সো মেইন কথা বলছিলাম পজিশন ম্যাটার করে। তো ডাউন ট্রেন্ডের যে বটম আছে, ডাউন ট্রেন্ডের বটমে যখন আমাদের একটা ইনভার্টেড হ্যামার হবে, ইনভার্টেড হ্যামার কীভাবে চিনব? শেষ, আমাদের বডির 3 গুণ শ্যাডো থাকবে উপরের দিকে, মানে উপরের শ্যাডোটা বডির 3 গুণ থাকবে, সিম্পল, আমাদের কনফার্ম যে এটা একটা ইনভার্টেড হ্যামার।
সো একটা ইনভার্টেড হ্যামার যখন আমাদের একটা মার্কেটের বটমে হবে, কোথায় হবে? বটমে। তো এটা আমাদের একটা মার্কেট মানে ডাউন ট্রেন্ডের বটম, ঠিক আছে, এটা হচ্ছে একটা বটম, এটা হচ্ছে একটা বটম। সো বটমে আমাদের একটা ইনভার্টেড হ্যামার হয়েছে। এখন আমাদের কনসেপ্টটা কি? ট্রেড করার কনসেপ্টটা কি? ট্রেড করার কনসেপ্টটা হচ্ছে আমাদের এই যে ক্যান্ডেলস্টিকটা আছে, এই ক্যান্ডেলস্টিকের হাই কোনটা? এই যে ক্যান্ডেলস্টিকের হাই, তো হাইটা যখন নেক্সট ক্যান্ডেল ব্রেক করবে তখনই আমরা ট্রেড করবো। এখন নেক্সট ক্যান্ডেল আমাদের ছবির এক্সাম্পল অনুযায়ী যদি আমরা নেক্সট ক্যান্ডেলটা দেখি, নেক্সট ক্যান্ডেলটা কিন্তু আমাদের এটার হাই ব্রেক করে নাই, অর্থাৎ এইখানে ক্লোজ দিছে, মানে অনেকটু গ্যাপ আছে, আমাদের হাই ব্রেক করতে পারে নাই। এখন আমাদের তারপরে যে ক্যান্ডেলটা আছে ওই ক্যান্ডেলটা কিন্তু হাই ব্রেক করছে। তার মানে আমরা ওই ক্যান্ডেলটা যে হাই ব্রেক করছে, ওই ক্যান্ডেলটা যখনই এইখানে ক্লোজ দিছে, ওই ক্যান্ডেলটা যখনই আমাদের শেষ হবে তখনই আমরা সাথে সাথে আপের দিকে ট্রেড করব। এটাই সিস্টেম। আর যেটা বলছিলাম, যদি আমাদের 2-3টা রেড ক্যান্ডেলও দেয় তাহলে আমরা কি করব? কিছুই না ভাই, আমরা খালি ওয়েট করব কখন আমাদের হাইটা ব্রেক করে, এছাড়া আর কিছু না। আর যদি হাই না ব্রেক করে যদি নিচেই চলে আসে, শেষ, তাহলে একটা ফেক ইনভার্টেড হ্যামার। ফেক ইনভার্টেড হ্যামার বলতে আরেকটা কথা, ফেক ইনভার্টেড হ্যামার বলতে আমি কি বুঝাইলাম? দেখেন, যত কিছুই আপনি ট্রেডিংয়ে শিখেন না কেন, ট্রেডিংয়ে কিন্তু কোনো কিছুই 100% কাজ করে না, এটা কি জানেন? সো আমাদের যে সবসময় ইনভার্টেড হ্যামার কাজ করবে এরকম না। সো যে কারণে আমাদের এই কনফার্মেশনের সিস্টেমটা বানানো হয়েছে। সো এই সিস্টেমে যদি ট্রেড করেন আপনি হচ্ছে 80% অ্যাকুরেসি আপনি পাবেন, ঠিক আছে। আর এই সিস্টেম ছাড়া যদি আপনি ট্রেড করেন আপনি 60% অ্যাকুরেসি পাবেন, ঠিক আছে। সো ট্রেডিংয়ে কোনো কিছুই কিন্তু 100% না, জাস্ট আমাদের সিস্টেমের উপরে চলতে হবে। আপনি যদি এই কনফার্মেশনের সিস্টেম ইউজ করে ট্রেড করেন তাহলে 80% অ্যাকুরেসি পাবেন। আর যদি নর্মালি ইনভার্টেড হ্যামার দেখছেনই আর আপনি ট্রেড করে দিয়েছেন তাহলে 60% অ্যাকুরেসি পাবেন, যেটা খুবই বাজে, ঠিক আছে। সো আমরা সবাই কনসেপ্টটা ফলো করার চেষ্টা করব, ঠিক আছে। যাই হোক, আপনারা আশা করি বুঝতেছেন আমাদের ক্লাসটা। আমরা আবার যদি বোর্ডটা মুছি, আমরা আবার যদি একটু খেয়াল করি, দেখেন, ওকে, তো আমরা ইনভার্টেড হ্যামারটা বুঝলাম কিভাবে আমরা ট্রেড করব। একইভাবে আমাদের এটা কি? এটা একটা আপ ট্রেন্ড, একটা আপ ট্রেন্ডে আমাদের টপ এটা কি? আমাদের আপ ট্রেন্ডে হচ্ছে টপ মানে আমরা হাই বলতে পারি। তো একটা আপ ট্রেন্ডের টপে যখন একটা ইনভার্টেড হ্যামার হবে সেটাকে আমরা শুটিং স্টার বলবো, বাট আপনি ইনভার্টেড হ্যামারও বলতে পারেন, আপনার সুবিধা, জিনিস সেম, আপনার সুবিধা। আর আগেই বলছিলাম কি, কালার ডাজেন্ট ম্যাটার। এটা যদি রেড কালারও হয়তো ডাজেন্ট ম্যাটার ভাই, সেম কাজ, ঠিক আছে। তো এটা যদি গ্রিন কালারের হয়, এটা যদি রেড কালারের হয়, ডাজেন্ট ম্যাটার। সো এখানে একটা ইনভার্টেড হ্যামার দিছে। সো আপ ট্রেন্ডে আমাদের প্যাটার্নে ট্রেড করার সিস্টেমটা কি? সেম, জাস্ট উল্টা। তো আমাদের এই যে ক্যান্ডেলের যে লোটা আছে ওইখানে হাই ব্রেক করলে আমরা ট্রেড করব, এখানে লো ব্রেক করলে আমরা ট্রেড করব, একবারে সহজ। তো এইটা লো যখন নেক্সট ক্যান্ডেল ব্রেক করবে, অ্যান্ড হ্যাঁ অলরেডি নেক্সট ক্যান্ডেল মানে ছবি অনুযায়ী আমাদের নেক্সট ক্যান্ডেল কিন্তু অলরেডি এটা লো কিন্তু ব্রেক করে ফেলছে, তার মানে নেক্সট ক্যান্ডেল এখানে ক্লোজ দিছে, এখান থেকে আমরা ডাউনে ট্রেড করে দিব ভাই। একবারে সিম্পল কনসেপ্ট। অ্যান্ড আমি সবসময় আপনাকে চেষ্টা করব, আমি এইভাবে শেখানোর চেষ্টা করব যাতে একটা ক্লাস 1-এর বাচ্চাও আমাদের ক্লাস ভালো মতো বুঝে। অ্যান্ড আমি কথা দিতেছি, আজকের এই ক্লাস করার পরে আপনি অনেকটুক ট্রেডিংয়ের নলেজ পেয়ে গেছেন, এতটুকু যে শিখছেন অনেকটুকু নলেজ আপনি পেয়ে গেছেন। যাই হোক, তো আমরা এখন আমাদের 1টা এবং 2টা, আমাদের 1, 2 আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু শেষ। এখন আমাদের আরও 2টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ঠিক আছে। সো আমরা বোর্ডটা ক্লিয়ার করি এবং আমরা নেক্সট প্যাটার্নে যাই। আমি আগেই বলছিলাম কনসেপ্ট যদি খালি আপনি বুঝা যান আপনার আর কিচ্ছু বুঝতে হবে না, কনসেপ্টটা খালি বুঝেন আর একটা প্যাটার্নের ধারাটা বুঝেন, আর কিচ্ছু না। তো আমাদের 3 নাম্বার প্যাটার্নটা সেটা হচ্ছে বুলিশ স্পিনিং টপ অ্যান্ড বিয়ারিশ স্পিনিং টপ। আপনারা কি বুঝলেন? বুলিশ স্পিনিং টপ অ্যান্ড বিয়ারিশ স্পিনিং টপ, বুঝতে পারছেন? তো এটার নাম স্পিনিং টপ কেন? ওই যে জাপানিজরা দিছে, ওরা মিলিয়ে দিছে কিছু না কিছু একটা। তো স্পিনিং টপ, বুলিশ এবং বিয়ারিশ স্পিনিং টপের যে শেপটা, এটার শেপটা অ্যাকচুয়ালি কেমন? এটার শেপটা হচ্ছে আমাদের মাঝখানে হচ্ছে বডি থাকবে এবং উপরে এবং নিচে 2 দিকে আমাদের শ্যাডো থাকবে। এটা হচ্ছে স্পিনিং টপের সিস্টেম। এখন আমরা লজিক্যালি আমরা স্পিনিং টপটা কিভাবে চিনব? তো লজিক্যালি আমরা স্পিনিং টপটা চিনার যদি ওয়েটা আপনাকে বলি, এটার বডিটাও হ্যামারের মতোই থাকবে, ছোট্ট মোট্ট একটা বডি থাকবে। অ্যান্ড এই ক্যান্ডেলস্টিকটা হইতে গেলে আমাদের বডির 3 গুণ শ্যাডো আমাদের উপরে লাগবে, অ্যান্ড একইভাবে বডির 3 গুণ শ্যাডো আমাদের নিচেও লাগবে।
এর মানে কি বুঝলেন? এটার যে বডিটা থাকবে, এটার বডির 3 গুণ শ্যাডো উপরেও থাকবে নিচেও থাকবে, মানে দুই দিকেই থাকবে, বুঝতে পারছেন? তাইলেই আমরা স্পিনিং টপটা কনফার্মেশন সুন্দরভাবে আমরা মানে স্পিনিং টপ যে হয়েছে এটা সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। সো একইভাবে যদি দেখেন, হ্যাঁ আমাদের 3 গুণ অলরেডি হয়ে গেছে, হ্যাঁ ধরলাম, হ্যাঁ 3 গুণ হয়ে গেছে। অ্যান্ড এর চেয়ে যদি বড় থাকে সেটা স্বাভাবিক থাকতে পারে, ওইটা ম্যাটার না, অ্যাটলিস্ট 3 গুণ থাকতে হবে। জাস্ট কনসেপ্টগুলো আপনি বুঝেন, একবারে সুন্দরভাবে বুঝে যাবেন। তো আমরা বুঝলাম যে আমরা বুলিশ স্পিনিং টপ অ্যান্ড বিয়ারিশ স্পিনিং টপ কীভাবে চিনবো। অ্যান্ড একইভাবে বুলিশ অ্যান্ড বিয়ারিশ ক্যান বলতেছি, আমরা বুলিশ স্পিনিং টপ বলতেছি আমাদের ডাউনের মানে বটমের মার্কেটে যেটা হবে সেটাকে আমরা বুলিশ স্পিনিং টপ বলতে পারি। মেইন কথা নাম হচ্ছে স্পিনিং টপ, বুলিশ না বিয়ারিশ এটা ফ্যাক্ট না, আমি আগেই বলছি পজিশন ম্যাটার করে, পজিশন ম্যাটার করে, বুঝতে পারছেন? নাম ম্যাটার করে না, প্যাটার্নও ম্যাটার করে না, এইটার বিষয়টাও সেম, আর কালারও ম্যাটার করে না, বুঝতে পারছেন? তো একইভাবে আমরা মার্কেটের এক্সাম্পল যদি দেখি, ফার্স্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাওয়ার আগে আরেকটা এক্সাম্পল দেই। দেখেন লং মার্কেটে আমরা স্পিনিং টপ কীভাবে দেখতে পারি, ওটা তো শর্ট মার্কেটে সহজভাবে বুঝিয়ে দিয়েছি। তো মার্কেট কিন্তু সবসময় সহজ থাকবে না, এরকম থাকবে। তো দেখেন স্পিনিং টপ, এই দেখেন এটা হচ্ছে একটা স্পিনিং টপ, এখানে একটা স্পিনিং টপ হয়েছে, এখানে একটা স্পিনিং টপ হয়েছে ঠিকই, বাট তারপরে কিন্তু কিছুক্ষণ মার্কেট আমাদের ডাউনে গেছে, বুঝতে পারছেন? যেটা আমি বলছি ডাউনে কিছুক্ষণ যাইতে পারে, বাট ওই স্পিনিং টপের হাই যখনই ব্রেক করবে, এই দেখেন আমাদের এই ক্যান্ডেলটা, কোন ক্যান্ডেলটা, এই যে আমাদের হচ্ছে, হ্যাঁ এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের স্পিনিং টপের হাইটা ব্রেক করছে, তার মানে এইখান থেকে আপনি 10-12 মিনিটের আপে ট্রেড করে দিলেন, শেষ। অ্যাকচুয়ালি মার্কেটে কেমন মানে আসল সত্যতা কেমন সেটা তো বুঝলেন। আমাদের যে তারপরে নেক্সট ক্যান্ডেলে যে ব্রেক করে ফেলবে ওরকম না, ঠিক আছে? একটু ব্রেক করতে টাইমও লাগতে পারে, শেষ। একটু পরে ব্রেক করতে, এখানে ব্রেক করতে, এখান থেকে আপনি ট্রেড করে নিলেন। একইভাবে আমাদের একটা টপ মার্কেটে স্পিনিং টপ কোথায় হয়েছে, এই দেখেন দুইটা স্পিনিং টপ হয়েছে, না একটাই হয়েছে, এই দেখেন এখানে একটা স্পিনিং টপ হয়েছে, এই যে স্পিনিং টপের লো এখানে ব্রেক করছে, মানে এই যে এই ক্যান্ডেলটা স্পিনিং টপের লো ব্রেক করছে, তার মানে এই লেভেল থেকে আপনি ডাউনের দিকে ট্রেড করে দিতেছেন, অ্যান্ড সুন্দরভাবে মার্কেট ডাউনে এসে আপনাকে প্রফিটও করে দিতেছে, শেষ, সিম্পল, ঠিক আছে? এখন দুইটা এক্সাম্পল আমি কেন দেখাইলাম যাতে আপনার বুঝতে একটু সুবিধা হয়, কারণ লং মার্কেটে কিন্তু আমরা এইভাবে দেখতে পারি, সবসময় যে ওইভাবে দেখবো ওরকম না, ঠিক আছে? তো এই যে একটা মার্কেট দেখতে পারতেছেন, এটা একটা আপট্রেন্ডি মার্কেট, এটা কি, এটা হচ্ছে একটা আপট্রেন্ডি মার্কেট, অ্যান্ড আপট্রেন্ডের মার্কেটে এখানে আমাদের একটা স্পিনিং টপ প্যাটার্ন হয়েছে, অ্যান্ড কালার ডাজেন্ট ম্যাটার, তো এইখানে হয়েছে, অ্যান্ড এটার হচ্ছে বডির 3 গুণ শ্যাডো উপরে আছে, বডির 3 গুণ শ্যাডো নিচে আছে, তার মানে কি আমরা 100% কনফার্ম এটা আমাদের স্পিনিং টপ, বুঝতে পারছেন? অ্যান্ড ট্রেড করার সিস্টেমটা কি আমার বলা লাগবে না, ট্রেড করার সিস্টেমটা কি আমার কি বলতে হবে, আমার বলতে হবে না, আপনি জানেন, তারপরেও জাস্ট হালকা পাতলার ভিতরে বইলা দেই, শেষ। আমাদের সরি এটা তো বিয়ারিশের, ঠিক আছে, এটা আপ ট্রেন্ডেরটা, হ্যাঁ যাই হোক একই কথাই, আমাদের আপ ট্রেন্ডে হয়েছে, এটা যদি গ্রিন কালারের হইতো ম্যাটার, কোনো ম্যাটারই না। এইটার যে লোটা আছে, এইটার লো যখনই নেক্সট ক্যান্ডেল ব্রেক করবে আমরা ডাউনে ট্রেড করে দিব, এই যে নেক্সট ক্যান্ডেল, এটা মানে আমাদের ছবির অনুযায়ী নেক্সট ক্যান্ডেল ব্রেক করছে, নেক্সট ক্যান্ডেল এটা লো ব্রেক করছে, মানে আমরা এখান থেকে ট্রেড করব। আর যদি নেক্সট ক্যান্ডেল না ব্রেক করে যদি এই লেভেলে ক্লোজিং দিত, এরপরে ক্যান্ডেল যদি ব্রেক করতো, তাহলে যখন ব্রেক করছে তখন আমরা ট্রেড করব। জাস্ট কনসেপ্টটা আপনি বুঝবেন, আর কিচ্ছু আপনার বুঝতে হবে না, শেষ। আপনি জানেন এখন কি করতে হবে, আমার কিছু বলতে হবে না। একইভাবে এটা আমাদের ডাউন ট্রেন্ডের বটমে কি হয়েছে, স্পিনিং টপ, কীভাবে চিনবো, বডির 3 গুণ শ্যাডো উপরে, বডির 3 গুণ শ্যাডো নিচে, সিম্পল। অ্যান্ড এটাতে ট্রেড করার সিস্টেম কি আপনি জানেন, কমেন্টে জানান, আপনি তো জানেন, কমেন্টে জানান। যাই হোক এই স্পিনিং টপের এটা আপনি কমেন্টে জানাবেন, ঠিক আছে, কীভাবে ট্রেড করতে হবে। যাই হোক, তো এখন আমরা 1, 2, 3 আমরা কিন্তু 3টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু সুন্দরভাবে শিখা ফেলছি, ঠিক আছে। আমি বলছিলাম আজকের ক্লাসে 4টা প্যাটার্ন আমি শিখাবো, অ্যান্ড হ্যাঁ নেক্সট আমাদের 4 নাম্বার যে প্যাটার্নটা আছে, ওই 4 নাম্বার প্যাটার্নটা খুবই ভিন্ন, ওইটার কনসেপ্টটা ভিন্ন, বুঝতে পারছেন? ওইটার কনসেপ্টে জাস্ট এরকম 1-2টা প্যাটার্নই আছে, ওইটার কনসেপ্টটা এমন ইম্পর্টেন্ট না, অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে এইটা, ঠিক আছে, বাট ওই কনসেপ্টটা একটু ভিন্ন, ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাও একটু ভিন্ন। ওকে, আমাদের লাস্ট যে প্যাটার্নটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্যাটার্ন, এটার নাম হচ্ছে মারুবোজু। নাম কি, মারুবোজু ওপেন, মারুবোজু ক্লোজ, ঠিক আছে। এখন এই নামটা আপনারা অনেকেই শুনছেন, ঠিক আছে। এই প্যাটার্নের কাজটা পুরাপুরি আলাদা, ঠিক আছে। এই প্যাটার্নের কাজটা হচ্ছে পুরোপুরি আলাদা, সেটা যদি আমি আপনাকে এক্সপ্লেন করি। দেখেন মারুবোজু মানে হচ্ছে জাপানিজ ভাষায়, মারুবোজু মানে হচ্ছে স্ট্রং, ঠিক আছে। মারুবোজু মানে কি,
মারুবুজু মানে হচ্ছে স্ট্রং। তো এই ক্যান্ডেলটাকে আমরা স্ট্রং ক্যান্ডেল বলতে পারি। তো স্ট্রং ক্যান্ডেল কেন বলতে পারি, আগেই বলছি এটা কিন্তু আমাদের বাকি বাকি ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন। যাই হোক, তো মারুবুজু অ্যাকচুয়ালি কীভাবে হয় দেখেন, আমাদের একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যখন ধরেন এতটুকু একটা ক্যান্ডেল হয়েছে, উপরে এতটুকু একটা শ্যাডো, নিচে এতটুকু একটা শ্যাডো দিছে, তার মানে কি আমাদের একটু নিচের দিকে আসছিল, আবার আপের প্রেশারের কারণে, বায়ার্সের প্রেশারের কারণে একটু উপরে চলে গেছে। এর মানে কি আমাদের বায়ার্স এবং সেলার যুদ্ধ করতেছে আপে এবং ডাউনে নেওয়ার জন্য, মানে কি দুই দিকেরই প্রেশার আছে ভালো পরিমাণে। তার মানে কি এটা একটা ওইভাবে স্ট্রং ক্যান্ডেল না, মানে দুই দিকেরই প্রেশার মোটামুটি আছে, লাস্টে যায় হয়তো রেড ক্যান্ডেলে ক্লোজ দিছে বা লাস্টে যায় হয়তো গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিছে, বাট প্রেশার কিন্তু দুই দিকেরই মোটামুটি আছে, ঠিক আছে। তার মানে ক্যান্ডেল দুই দিকে স্ট্রং, বায়ার্সরাও স্ট্রং, সেলার্সরাও স্ট্রং, ঠিক আছে। বাট মারুবুজু ক্যান্ডেলটা এরকম, মারুবুজু ক্যান্ডেলটা যখনই হয় যেইটা হবে সেইটাই, যদি রেড রেড কালারে ওপেনিং হয় এই শালার পুতে রেড নিচেই আসবে, এই শালার পুতের বায়ার্সের কোনো প্রেশার নাই, এই শালার পুতে ডিরেক্ট নিচে আসবে, বুঝতে পারছেন, মানে খুবই প্রেশারের সাথে, মানে সেলার হচ্ছে কিং, একবারে সেইভাবে নিচে এসে পড়বে, মানে কোনো প্রকার বায়ার্সের প্রেশার ছাড়া সুন্দরভাবে নিচে এসে পড়বে, স্ট্রংভাবে, শক্তিশালীভাবে, মানে বায়ার্সের কোনো হাতই নেই এখানে, ওইটা হচ্ছে মারুবুজু। একইভাবে আমাদের গ্রিন যে মারুবুজু, এইটাতে আমাদের আপে মানে মার্কেট এইভাবে আপে যাবে, সেলার্সের কোনো খাওয়াই নেই এখানে, সেলার্সের সাথে কোনো যুদ্ধ হইতেছে না যে একটু নিচে এসে আবার উপরে চলে যাবে বা একটু শ্যাডো ম্যাডো ক্রিয়েট করবে, হাই লো বানাবে, ওরকম কিছুই করে নেই, ঠিক আছে। তো মারুবুজু ক্যান্ডেল মানেই হচ্ছে কি স্ট্রং ক্যান্ডেল। অ্যান্ড মারুবুজু ক্যান্ডেল আমরা কিভাবে চিনবো, যখন ডিরেক্টলি উইদাউট ডাউনের প্রেশার ছাড়া মার্কেট আপে যাবে, ওইটা আমাদের গ্রিন মারুবুজু। উইদাউট আমাদের আপের প্রেশার ছাড়া যখন মার্কেট ডাউনে আসবে, বিয়ারিশ মানে রেড মারুবুজু, ঠিক আছে। এখন মারুবুজু ক্যান্ডেলের কাজটা কি দেখেন, মারুবুজু ক্যান্ডেল এরকম একটা জিনিস, এটা যে কোনো মার্কেটে কাজ করবে। এটা যদি যে কোনো একটা মার্কেটে ধরেন এটা গ্রিন একটা মারুবুজু, এই মারুবুজুটা হয়েছে, এর মানে এই মার্কেটে ধরেন এটা গ্রিন মারুবুজু হয়েছে, ঠিক আছে, এটা আমাদের গ্রিন মারুবুজু হয়েছে, এর মানে এই মার্কেটে বায়ার্সের প্রেশার এতটাই বাইরে গেছে যে এখন ধুমধারাকা করে মার্কেট আপে যাবে, আপে শালার পুতে এখন যাবেই, মানে মার্কেটে বায়ার্স প্রচুর অ্যাক্টিভ হয়ে গেছে, বায়ার্সের প্রেশার প্রচুর বাইরে গেছে, বুঝতে পারছেন। তো এটাই হচ্ছে মারুবুজুর কাজ। আর মারুবুজুর যে কনসেপ্টটা সেটা আপনারা আশা করি বুঝতেছেন, আর একটু সুন্দরভাবে বুঝবেন। এখন মারুবুজু আবার তিন প্রকার, 1 2 3 দেখেন তিন প্রকার কেন, দেখেন অ্যাকচুয়াল মেইন যে মারুবুজু, মেইন মারুবুজুতে আমাদের কোনো প্রকার শ্যাডো থাকে না, মেইন যে মারুবুজু সেটাতে কোনো প্রকার শ্যাডো থাকে না, লোয়ার শ্যাডো থাকবে না, আপার শ্যাডো থাকবে না, লোয়ার শ্যাডো থাকবে না, আপার শ্যাডো থাকবে না, ডিরেক্ট নিচে আসতে মানে নিচেই, উপরে আসতে মানে উপরে। এখন এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে মেইন মারুবুজু, ঠিক আছে। এখন সেকেন্ড যে মারুবুজুটা অল্প একটু শ্যাডো থাকতে পারে, এটাকে মারুবুজু ওপেন বলে, কারণ আপের দিকে অল্প একটু শ্যাডো থাকলে এটাকে মারুবুজু ওপেন বলবে, ঠিক আছে, আপের দিকে একটু শ্যাডো থাকলে মারুবুজু ওপেন বলবে, মানে গ্রিনটার মধ্যে। আর রেডটার মধ্যে যখন ডাউনের দিকে অল্প একটু শ্যাডো থাকবে ওইটাকে মারুবুজু ওপেন বলবে, ঠিক আছে। একইভাবে আমাদের মারুবুজু ক্লোজ, আমাদের গ্রিনটার মধ্যে যখন একটু নিচের দিকে একটু মানে বেশি শ্যাডো বানালে কিন্তু মারুবুজু হয় না, যখন একটু বড় শ্যাডো বানাবে তখন কিন্তু মারুবুজু হবে না, একবারে অল্প একটু, যখন একবারে অল্প একটু সর্বোচ্চ যে এতটুক শ্যাডো বানাইছে মানে এটা মারুবুজু ক্লোজ। আর গ্রিনটার মধ্যেও মানে সরি রেডটার মধ্যেও যখন উপরে অল্প একটু শ্যাডো বানাবে ওটা মারুবুজু ক্লোজ, বুঝতে পারছেন। এখন মারুবুজুর কাজ হচ্ছে একটাই, মারুবুজু যে ক্যান্ডেলস্টিকটা আছে এটার কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে স্ট্রং প্রেশার দেওয়া, ঠিক আছে। এখন মারুবুজু যে তিন প্রকার, এই তিন প্রকারের কাজও সেম, তিনটার কাজই সেম, জাস্ট মেইনলি যে মারুবুজুটা যখনই এইভাবে দেখবেন উইদাউট শ্যাডো, উইদাউট আপার অ্যান্ড লোয়ার শ্যাডো যখন দেখবেন এটা একটু স্ট্রং বেশি, ঠিক আছে, এটা একটু স্ট্রং বেশি, এটা একটু কম, মনে করেন 3-4% স্ট্রং কম, 5% স্ট্রং কম, ঠিক আছে। যখন এটা হবে একটু বেশি কাজ করবে, এটা হলে একটু কাজ করার চান্সটা একটু কম, ঠিক আছে। এখন মারুবুজুর কনসেপ্টটা আরও সহজ, ঠিক আছে, মারুবুজুর কনসেপ্টটা আরও সহজ। যাই হোক, আমি এটার কোনো ছবি নেই, একটা হোয়াইট স্ক্রিন আমি আপনাকে নিয়ে নিই, ঠিক আছে, এটার কোনো ছবি লাগবে না, একটা হোয়াইট স্ক্রিন নেই। যখন একটা আপ ট্রেন্ডের মার্কেট চলে, ওই আপ ট্রেন্ডের মার্কেটে যদি একটা গ্রিন মারুবুজু দেয়, ঠিক আছে, যে কোনো পজিশনে, এটার পজিশনও লাগে না, একটা গ্রিন মারুবুজু যখন দিবে একটা আপ ট্রেন্ডের মার্কেটে, অল্প একটু শ্যাডো থাকলে ওই যে একটু কম মানে কাজ করার চান্স একটু কম, বা শ্যাডো না থাকলে কাজ করার চান্স একটু বেশি, এই আর, ঠিক আছে। একটা আপ ট্রেন্ডের মার্কেটে যখন গ্রিন মারুবুজু দিবে তখন আপনি বুঝে নেবেন বায়ার্সরা প্রচুর অ্যাক্টিভ, অ্যান্ড আপ ট্রেন্ডের মার্কেটে যখন মারুবুজু আপনি দেখবেন তখন আপনি ইচ্ছা মতো আপের দিকে ট্রেড করবেন। আর এই মারুবুজু ক্যান্ডেলের কোনো কনফার্মেশনের সিস্টেম নাই,
আপনি মারুবোজো ক্যান্ডেল পাইছেন মানে আপনি বুঝা নেন যে মার্কেটে এখন বড় সড়ো একটা বায়ার্সের প্রেশার আছে, ঠিক আছে? তার মানে আপনি তখন ডাউনের মানে আপের দিকে ট্রেড করবেন, বেশি বেশি করে আপে ট্রেড করবেন, বুঝতে পারছেন? একইভাবে একটা ডাউন ট্রেন্ডে যদি আপনি একটা রেড মারুবোজো দেখেন, মানে কি সেলার্সের প্রেশার প্রচুর বেশি, কোনো প্রকার বায়ার্সের হাতই নেই এখানে, তখন আপনি জাস্ট ডাউনের দিকে চোখ বন্ধ করে ট্রেড করতে পারবেন, বুঝতে পারছেন? আর বাকি সব ক্যান্ডেলস্টিকের তুলনায় হয়তো এটা একটু কম কাজ করবে, ঠিক আছে? বাট মারুবোজো মানেই মার্কেটে বোম, মানে মার্কেটের একটা প্রেশার বাইরে যায়, সেলার্সের প্রেশার বাইরে গেছে, বায়ার্সের প্রেশার বাইরে গেছে, বিষয়টা জাস্ট এরকম। অ্যান্ড মারুবোজোর কনসেপ্টটা সিম্পল, অ্যান্ড এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্যাটার্ন ছিল, অ্যান্ড আশা করি ক্লিয়ার, ঠিক আছে? সো আজকের আমাদের প্রথম ক্লাস সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম ক্লাসে আশা করি আপনারা অনেক 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 কিছু শিখতে পারছেন। আমি জানি আপনি অনেক কিছু শিখতে পারছেন, বাট কিছু কিছু কোয়েশ্চেন এখনও আপনার থাইকা যাবে, কিছু কিছু কোয়েশ্চেন এখনও আপনার থাইকা যাবে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, এই যে যতগুলো প্যাটার্ন আমি আপনাকে শিখাইছি, যতগুলো এই 4টা প্যাটার্ন যে আমি আপনাকে শিখাইছি, এই প্যাটার্নগুলোতে আমি তো ট্রেড করার সিস্টেমও আপনাকে ঠিকই শিখিয়ে দিছি, বাট কয় মিনিটের ট্রেড করতে হবে, কয় মিনিটের ট্রেড করব, 5 মিনিট নাকি 10 মিনিট নাকি 20 মিনিট নাকি 1 মিনিট, এইটা তো বলেন নাই, আপনি এটাই বলতেছেন। হ্যাঁ আমি জানি আপনি এটাই বলতেছেন। বিষয়টা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, বাইনারি ট্রেডিংয়ে আমরা টাইম বাই টাইম যে ট্রেড করি এটা কিন্তু খুবই রিস্কি। অ্যান্ড হ্যাঁ, আমরা যখন একটা প্যাটার্ন দেখি মার্কেটে, অবশ্যই এই প্যাটার্নটা যদি কাজ করে, অবশ্যই নেক্সটে যে মার্কেটটা যখন রিভার্স করবে, মানে ডাউন থেকে আপের দিকে যখন রিভার্স করবে, তখন সেটা অবশ্যই একটু লং টাইমের জন্য করবে, অ্যাটলিস্ট হলেও 1 ঘন্টা বা ধরেন অ্যাটলিস্ট হলেও 30 মিনিটের জন্য কিন্তু আপে যাবে, ঠিক আছে? এখন আমরা যদি এখানে 1 মিনিটের ট্রেড করি, আমার মনে হয় এটা খুবই রিস্কি, কারণ 1 মিনিটের জন্য ছোট্ট একটা রেড ক্যান্ডেল দিয়ে কিন্তু মার্কেট ডাউনেও আসতে পারে। এখন আপনি তাড়াতাড়ি প্রফিটের জন্য যে 1 মিনিটের ট্রেড করবেন, সেটা করবেন না কখনো প্লিজ, কারণ 1 মিনিটের ট্রেড এতটাই রিস্কি থাকে যে 1 মিনিটের জন্য ছোট্ট একটা রেড ক্যান্ডেল দিতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। যতই কনফার্মেশন আপনি পাইছেন, তারপরেও 1 মিনিটের জন্য হালকা পাতলা নিচে আসতে পারে, এটা স্বাভাবিক, একবারে স্বাভাবিক বিষয়। সো আমরা অবশ্যই মার্কেটে যখন প্যাটার্ন দেখবো, আমার সাজেশন অ্যাটলিস্ট 10 মিনিট, অ্যাটলিস্ট 10 মিনিট, 8 মিনিট বা কম করে হলেও 5 মিনিট ট্রেড করবেন। আশা করি আমাদের যে আপনাদের যে একটা যে কোয়েশ্চেন আপনাদের বাইচা আসছিল, সেই কোয়েশ্চেনটাও আমরা ক্লিয়ার করতে পারছি। আশা করি আজকের যে 4টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি শিখলেন, আমার মনে হয় আপনি অনেক যথেষ্ট ভালো মতো শিখতে পারছেন। অ্যান্ড হ্যাঁ, একটা কথা আমি অলওয়েজ বলবো, যত কিছুই আপনি মার্কেটে শিখেন না কেন, সেগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনি কখনোই ট্রেডিংয়ে আপনি কিচ্ছু পারবেন না। এই যে এগুলো শিখছেন একটু পরে ভুলে যাবেন। সো আমার সাজেশন, এই যে যা কিছু আপনি শিখলেন আজকে, এগুলো দয়া করে এখনই মার্কেটে এগুলো খুঁজবেন, খুঁজে খুঁজে প্র্যাকটিস করবেন। এগুলোর এই যে কনসেপ্টটা শিখে দিলাম, এই কনসেপ্টে ট্রেড করার চেষ্টা করবেন। অ্যান্ড আমি জানি আপনাদের এই ক্লাসটা খুবই ভালো লাগছে। আপনাদের কাছে আমি জাস্ট একটা রিকোয়েস্ট করবো এতক্ষণ এই ক্লাসটা করানোর জন্য, সেই একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনার লাইকও দিতে হবে না, সাবস্ক্রাইবও দিতে হবে না, জাস্ট একটা কথা, জাস্ট একটা কমেন্ট করবেন, একটা কমেন্ট করে জাস্ট আমাকে জানান যে আপনি ক্লাসটা শিখতে পারছেন কিনা। 1% হলেও যদি আপনি কিছু শিখতে পাইরা থাকেন, 1%ও যদি আপনি কিছু শিখতে পাইরা থাকেন, জাস্ট একটা কমেন্ট করেন, আমি জাস্ট আপনার কমেন্টটা দেখতে চাই যে আপনি শিখতে পারছেন কিনা। আর আপনি যদি শিখতে নাও পাইরা থাকেন, তাও আমি আপনার একটা কমেন্ট দেখতে চাই যে আপনি শিখতে পারেন নাই, ঠিক আছে? জাস্ট একটা কমেন্ট দেখতে চাই। অ্যান্ড হ্যাঁ, নেক্সট ক্লাস কিন্তু আমাদের সুন আসবে, আমাদের এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নেক্সট পার্ট। সো নেক্সট পার্টে কিন্তু আরও অনেক কিছু শেখানো হবে। সো এটা এখন আপনারা মার্কেটে প্র্যাকটিস করেন। অ্যান্ড হ্যাঁ, আমাদের ট্রেডিং রিলেটেড এভরি আপডেট জানতে চাইলে আপনারা অবশ্যই ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করবেন, ঠিক আছে? অ্যান্ড এই যে প্যাটার্নগুলোর ফটো, এই প্যাটার্নগুলোর ফটো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে দিয়ে দিব, ঠিক আছে? সো এগুলোর ফটো আপনারা ওইখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন। অ্যান্ড আমাদের ভিআইপিতে জয়েন হওয়ার প্রসেস বা আমাদের সকল প্রকার ট্রেডিং রিলেটেড আপডেট, ট্রেডিং রিলেটেড এনি আপডেট আপনারা আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জানতে পারবেন। সো অবশ্যই এখনই আগে ভিডিওটা স্কিপ করার আগে আপনি আগে ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম পাবলিক চ্যানেল জয়েন করে নেন, ঠিক আছে? অ্যান্ড আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ইনশাল্লাহ খুব সুন দেখা হবে। আল্লাহ হাফেজ। নেক্সট এপিসোডের জন্য রেডি তো?